এটাকে বলা টেট্রাপোডস। এটা সাধারণত মাছের খাবার যদি নষ্ট থাকে না, নষ্ট খাবার থেকে বেশি আসে। এটা হচ্ছে সেটা টেট্রাপোডস। এটা হচ্ছে সাইক্লপস, যেটা মাছের খাদ্য হিসেবে তৈরি হয়, তবে স্বচ্ছ মানুষ সেটা বেশি হয়ে গেলে এই কলোনি তৈরি করছে, এটা পেটে ডিম আছে অনেক, যে কারণে এটা কি করছে, এটা অনেক বড় কলোনি তৈরি করে ফেলাতে মাছের এটা সমস্যা হচ্ছে। 3 নম্বরে থাকে এটা হচ্ছে গিয়ে টিবিফ্যাক্স। এটা যদি আপনার ক্যাটফিশের খাবার, কিন্তু যারা কিনা তৃণভোজী, বিশেষ কার্প জাতীয় ফিশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, ফুলকার মধ্যে অ্যাটাকটা করে। এই যে এটা হচ্ছে আরগুলাস, এটাকে ছোট আরগুলাস, আরও বড় আরগুলাস হয়। এটাকে বলা হয় জেনোগোনিয়াম। এই জেনোগোনিয়ামটা মাছের, এটা এখনো ডিম, তার মানে এটা যে কোনো মাছের পেটে যাবে, পেটে গিয়া পরে ফুটবে, ফোটার পর কৃমি তৈরি করবে। এটা হচ্ছে এমিবার কলোনি। এটা আরও ছোটো থাকার কথা, কলোনিগুলো অনেক বড় হয়েছে। আর এটা তো সবাই চেনেন হাঁস পোকা, এটা বলে হাঁস পোকা। এইগুলো হচ্ছে পরজীবী। সুজি পোকা পড়ে, সরি, সুজি পোকা। এগুলো পানি ওইটা আরেকটা নাম হচ্ছে নটন একটা। এটা ক্যাটফিশের খাবার, বাট এটা যে পুকুরের মধ্যে লার্ভাগুলি খুব ক্ষতিকর। এই তো আমি স্যাম্পলটা দিলাম আমাকে, তাই আপনার জন্য নিয়ে আসলাম। এটা মাছের জন্য ক্ষতিকর নাকি? ক্যাটফিশের জন্য কিছু কিছু ভালো, আবার বেশিরভাগ ক্ষতিকর। মানে ক্ষতিকারক কি বেশি নাফাকাটাই বেশি। কি করতেছে এটা, এগুলো আমরা তার মানে এটা করতে পারি, বা এটা আমরা কি কাদার মধ্যেই পাবো না পানির মধ্যেও পাবো? কাদার মধ্যে পাবেন, পানির মধ্যে পাবেন। সবগুলি মাছের ফুলকার মধ্যে সবাইকে অ্যাটাক দেয়। ফুলকা পাশ দিয়ে কানকোয়ার যে পাখনাটা থাকে না, এটা কি বলা হয়, বক্ষ পাখনা নিচ দিয়ে ছিদ্র করে এরা গিলার্সকে অ্যাটাক করে, অর্থাৎ ফুলকাকে অ্যাটাক করে ফেলে। এবং সবচেয়ে বড় জিনিস, মাছের শরীরে ক্ষত সৃষ্টি করে যায়। এর কারণে মাছগুলো অস্বস্তি হয়, লাফালাফি করে। আপনার মাছ যখন অস্বস্তি হয়ে পানি ঘোলা হয়ে যায়, ভিউ কমে যায়, অনেক ঝামেলা হয়। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই পোকাগুলির জন্যই কিন্তু আপনার মাছের জন্য বৃদ্ধি সবচেয়ে ক্ষতি করে। এই যেমন টিউবটেস্টের রক্ত খেয়ে ফেললে যখন ছিদ্র দিচ্ছে, সে যা খাচ্ছে এই জন্য সব বেঁধে দিচ্ছে, আর হবে না। আবার ওই যে জেনোগোনিয়ামটা যখন খাবে, জেনোগোনিয়ামটা খাইলেই ওর পেটে গিয়ে কৃমি সৃষ্টি করে, সে মাছ যা খাবে, প্রোটিন যা কার্বোহাইড্রেট খাবে, সব ঠিক সে অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে। যখন সে অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে, পরজীবীটা অ্যাবজর্ব করে নিচ্ছে। পরজীবী বৈশিষ্ট্য এটাই, পশুকে বসবাস করবে, তার থেকে পুষ্টি নিবে, তারই ক্ষতি সাধন করবে। আস্তে আস্তে করে তার পুষ্টি অংশগুলো সবটা খেয়ে ফেলবে। আর মাছ কি হচ্ছে, মানে কিচ্ছু দিতে পারছে না, যা খাবার দিচ্ছেন সে খাচ্ছে ঠিকই, কিন্তু হজম হচ্ছে না। তারপর হচ্ছে উপরিণত সহজ জিনিস সব কিছু সে খাচ্ছে। আর তার সঙ্গে যে হাসপাতাল লাভ হবে সবচেয়ে ক্ষতি করে। আর যেসব পুকুরে শামুক ঝিনুক থাকে, তাদের লার্ভাগুলি আমরা বলে থাকি টেট্রাপোড বলে থাকি। এইগুলি করে কি, টেন্টাকল জাতীয় থাকে, হুক থাকে, হুক দিয়ে মুক্তি করে মাছের শরীরে ক্ষত সৃষ্টি করে। সবার আগে ফুল কামড়, যে কোনো পোকা সবার মাছের ফুল কামড় দেখা। অ্যাটাকটা দিলে কি হয়, ফুলকা শ্বাসকষ্ট বন্ধ হয়ে যায়, মাছটা নষ্ট হয়ে যায়। সে ওর শ্বাস মাছ কাঠ হয়ে গেছে, এক পাশে সাঁতার কাটতেছে। এটা সকালে বেশি হয় না? এটা সকালে না, এটা হচ্ছে যে কোনো সময়। তুমি এই সময় মাছ বেশি লাফালাফি করে। পুকুর যদি ভালো থাকে, মাছ কম দিনে বেলা দেখবেন কম লাফালাফি করছে। কিন্তু এই যে এই পুকুরের যে অবস্থা, আমি যেটুকু ভিডিও দেখলাম, দিনে বেলাতে ফোন নাথিং, খাবার টাবার কিছু নেই, শুধু লাফাচ্ছে, আপনাদের বাড়ি দিচ্ছে, মানে তার অস্বস্তি হয়ে গেছে।